আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আমার 305 নাম্বার লেকচার শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 305 নাম্বার লেকচারের শুরুতে তোমাদের প্রতি আহ্বান রাখবো আমার ইউটিউব চ্যানেল ফ্লার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ফ্লার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে দ্বাদশ শ্রেণীর তাপগতিবিদ্যা অধ্যায়ের নবম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে প্রথম টপিক হচ্ছে সমস্যা প্রসারণে তৃতীয় কাজের রাশিমালা। তাহলে দেখো, আমরা জানি যে সমস্যা প্রসারণের ক্ষেত্রে ফিবি সমান ধ্রুবক সমীকরণটি মেনে চলে। সমস্যা প্রসারণের ক্ষেত্রে অবশ্যই সিস্টেম কি থাকতে হয়? তাপ সুপরিবাহী থাকতে হয়, অর্থাৎ সেখানে তাপের আদান প্রদান ঘটে, কিন্তু তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটি XY রেখাচিত্র অঙ্কন করি তাহলে দেখা যাবে যে মনে করলাম এই যে UY বরাবর চাপ এবং UX বরাবর আয়তন। এখন দেখো, মনে করলাম কোনো একটা সময় যখন আয়তন V1 তখন চাপ ছিল কি এ বিন্দুতে, তখন চাপ ছিল কোথায়? এ বিন্দুতে। এখন দেখো, আয়তন যখন বৃদ্ধি পাচ্ছে তখন চাপও ধীরে ধীরে কি পাবে? হ্রাস পাবে। কারণ আমরা জানি যে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে আয়তন চাপের ব্যস্তানুপাতিক। আয়তন কিসের ব্যস্তানুপাতিক? চাপের ব্যস্তানুপাতিক। এখন দেখো, কোনো একটা সময় আয়তন V2 হয়েছে এবং চাপ হয়েছে কত? B। তাহলে দেখো, এই যে V1 থেকে আয়তন V2 পর্যন্ত প্রসারিত হওয়ার কারণে চাপটা এভাবে কমে যাবে। এভাবে কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমি যদি টোটাল এ থেকে কোথায় আসছে? ভি তে আসছে। অর্থাৎ যখন আয়তন V1 থেকে V2 তে গেছে তখন চাপ এ থেকে কমে কোথায় আসছে? ভি তে আসছে। মনে করলাম কোনো একটি ক্ষুদ্র কি নাম বলে চাপের ক্ষুদ্র পরিবর্তনের কারণে বা আয়তনের ক্ষুদ্র পরিবর্তন। দেখো, যদি আয়তনের ক্ষুদ্র পরিবর্তন কি হয়? ডিবি হয়। এই ছোট্ট অংশটাকে আমি মনে করলাম ডিবি। আয়তনের ক্ষুদ্র পরিবর্তন যদি কি হয়? ডিবি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো, সেই আয়তনের ক্ষুদ্র পরিবর্তন যদি ডিবি হয়, সেই ক্ষেত্রে কৃত কাজ ডিডব্লিউ সমান ফি ডিবি। এর আগে আমরা একটু বলতে পারি স্থির তাপমাত্রায়, যেহেতু সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে সমুষ্ণ প্রক্রিয়ায় স্থির তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা যখন স্থির থাকে তখন আয়তন V1 থেকে V2 পরিমাণ প্রসারিত হওয়ার কারণে চাপ এ থেকে কমে কোথায় চলে আসে? B তে চলে আসে। এখন আয়তনের পরিবর্তন যদি ছোট্ট হয়, ডিবি পরিমাণ হয়, সেই ক্ষেত্রে কৃত কাজ ডিডব্লিউ সমান ফি ডিবি। এটা আগে থেকে আমরা জানি। এখন দেখো, এই V1 আয়তন থেকে V2 আয়তনে যেতে টোটাল কাজটা আমরা কিভাবে পাবো? যদি এই সমীকরণটাকে V1 থেকে V2 সীমার মধ্যে কি করি? সমাকলন করি, তাহলে V1 আয়তন থেকে V2 পরিমাণ আয়তনে প্রসারিত হওয়ার জন্য কৃত কাজটা আমরা পাবো। তাহলে মোট কাজ সমান ইন্টিগ্রেশন dw সমান ইন্টিগ্রেশন V1 to V2 পি ডিবি। ইন্টিগ্রেশন V1 to V2 পি ডিবি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখন এটাকে কয় নং সমীকরণ দিলাম? 2 নং সমীকরণ দিলাম। এখন দেখো, আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিবি সমান R3 যখন n সমান কত? 1 মৌল, বা আমরা P সমান লিখতে পারি R3/V। এখন 2 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? দেখো, ইন্টিগ্রেশন dw সমান w। দেখো, ইন্টিগ্রেশন V1 to V2, P এর মান বসাই দেব R3/V dV। তাহলে আমরা P এর মান বসানোর পর মোট কাজ W সমান কি পাইলাম? ইন্টিগ্রেশন V1 to V R3/V, তারপরে কি dV। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এটাকে টোটালি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো W সমান R এবং T ধ্রুব রাশি বের করে দিলাম। তাহলে বাকি থাকতেছে ইন্টিগ্রেশন V1 to V2 1/V dV। দেখো, আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন 1/x dx সমান হচ্ছে
ln x ইন্টিগ্রেশন x 1/dx সমান কি ln x। তাহলে আমরা এখানে লিখতে পারি rt ln v, rt ln v সীমা হচ্ছে কত v1 থেকে v2 বা rt ln v2 minus ln মানে ln v1। এটাই হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। সমুষ্ণ প্রক্রিয়ায় কি কাজের রাশিমালা কৃতকাজের রাশিমালা। বা আমি আরেকটু সুন্দর করে লিখতে পারি w সমান rt ln v2/v1। দেখো আমরা v2/v1 কিভাবে লিখলাম, আমরা জানি যে ln a minus ln b সমান ln a/b। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা সমুষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা বের করব। তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ আমরা জানি যে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকার কারণে সেখানে চাপ এবং আয়তনের পরিবর্তন হয়, কিন্তু সিস্টেম সুপরিবাহী হওয়ার কারণে তাপমাত্রা স্থির রাখার জন্য অবশ্যই তাপের কি ঘটে আদান প্রদান ঘটে। সুতরাং আমরা দেখতেছি যে এই যে লেখচিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যখন আয়তন প্রসারিত হয়ে v1 থেকে v2 তে আসছে তখন চাপও কমে গেছে। চাপ a বিন্দু থেকে কমতে কমতে কোথায় আসছে b বিন্দুতে আসছে। সেই ক্ষেত্রে একটা আমরা কম খাড়া রেখা পেয়েছি। এখন আয়তনের পরিবর্তন যদি dv হয় ক্ষুদ্র হয়, সেই ক্ষেত্রে কৃতকাজের পরিমাণও ক্ষুদ্র হবে এবং টোটাল v1 প্রসারণ থেকে v2 প্রসারণে যেতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় সেই কাজটা হবে w সমান r ক্যাপিটাল T ln v2/v1। এখানে r হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, t হচ্ছে স্থির তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা, ফরম তাপমাত্রা যেটি স্থির থাকে, v1 হচ্ছে সর্বনিম্ন আয়তন যেখান থেকে আমরা প্রসারণ শুরু করছি, এবং v2 হচ্ছে সর্বোচ্চ আয়তন যেখানে গিয়ে আমরা প্রসারণ কি করছি শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমরা এখন রুদ্ধতাপ প্রসারণে কৃতকাজের রাশিমালা বের করব। আমরা জানি যে রুদ্ধতাপ প্রসারণ মানে যে প্রক্রিয়ায় রুদ্ধতাপ প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান ঘটে না, তাপের কোনো আদান প্রদান ঘটে না, অর্থাৎ বাইরে থেকে বা ভিতর থেকে কোনো প্রকার শক্তি গ্রহণ বা বর্জন করে না, কিন্তু চাপ এবং আয়তনের পরিবর্তন হয়, অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলি রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমীকরণটা মেনে চলে সেই সমীকরণ হচ্ছে PV গামা সমান ধ্রুবক। PV গামা সমান কি ধ্রুবক। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এই সমীকরণটা কি করে মেনে চলে। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে তাপের কোনো আদান প্রদান ঘটে না, কিন্তু চাপ এবং আয়তনের পরিবর্তন হয় এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটে তথা তাপমাত্রা পরিবর্তন ঘটে। এই ক্ষেত্রে অবশ্যই সিস্টেমটা কি হতে হয় তাপ কুপরিবাহী হতে হয়। তাপ কুপরিবাহী না হলে সেই ক্ষেত্রে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কাজ করা সম্ভব নয়। কিন্তু আরেকটা কথা আছে এখানে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কাজটা সিস্টেম খুব দ্রুত কাজ সম্পাদন করে, খুব দ্রুত কাজ সম্পাদন করে। এখন দেখো আমি যদি একটি লেখচিত্র অঙ্কন করি x y বা x ও y একটি লেখচিত্র, এই লেখচিত্রের x অক্ষ বরাবর আয়তন এবং y অক্ষ বরাবর টেম্পারেচার বা তাপের পরিবর্তন ঘটায়, সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে যখন রুদ্ধতাপ প্রক্রিয়ায় v1 থেকে আয়তন প্রসারিত করে v2 তে নিয়ে যায়, v1 থেকে আয়তন প্রসারিত করে কোথায় নিয়ে যায় v2 তে নিয়ে যায়, তখন তাপমাত্রার পরিবর্তন ঘটে কত a থেকে b পর্যন্ত। a থেকে কি পর্যন্ত b পর্যন্ত। অর্থাৎ দেখো যখন গ্যাসটি a অবস্থানে থাকে, গ্যাসটি যখন a অবস্থানে থাকে তখন আয়তন v1 এবং তাপমাত্রা হবে T1। আর যখন b অবস্থানে থাকে তখন আয়তন হবে v2 এবং তাপমাত্রা হবে কত T2। তাপমাত্রা কত হবে T2 হবে। দেখো আয়তনের পরিবর্তন যদি ক্ষুদ্র হয়, আয়তনের পরিবর্তন যদি কত হয় ক্ষুদ্র হয়, সেই ক্ষেত্রে দেখো প্রিয় শিক্ষার্থী আয়তনের পরিবর্তন ক্ষুদ্র হলে আমরা লিখতে পারি যে অর্থাৎ আয়তনের পরিবর্তন dB হলে কৃত কাজ সমান, দেখো আয়তনের পরিবর্তন যদি dB হয় সেই ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে dW সমান PdV। তাহলে v1 থেকে v2 তে
প্রসারিত হতে কৃত কাজ হবে মোট কৃত কাজ হবে দেখো ইন্টিগ্রেশন dw সমান ইন্টিগ্রেশন v1 to v2 p dv ইন্টিগ্রেশন v1 to v2 p dv অর্থাৎ v1 থেকে প্রসারিত হয়ে v2 তে আসতে টোটাল কাজ সম্পাদন করতে হয় ইন্টিগ্রেশন dw বা ইন্টিগ্রেশন v1 to v2 p dv। দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে আমরা জানি যে রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে আমরা কি জানি দেখো pv গামা সমান k বা ধ্রুবক। pv গামা সমান কি জানি k বা ধ্রুবক জানি, মনে করে নিলাম k, বা আমরা p সমান লিখতে পারি k বাই v টু দি পাওয়ার গামা। k বাই কত টু দি পাওয়ার গামা? v টু দি পাওয়ার গামা। আমরা এই সমীকরণটা এখানে বসাই দেব, বা এখানে দেখো সুতরাং ইন্টিগ্রেশন dw সমান হবে w v1 টু v2 p এর মান হচ্ছে k বাই v টু দি পাওয়ার গামা dv। এখানে k টা ধ্রুব রাশি ছিল, k টা কি রাশি ছিল? ধ্রুব রাশি ছিল। সুতরাং k কে আমি কি করে দেব? বের করে দেব। k কে যদি আমি বের করে দিই তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন v1 টু v2, এটাকে আমি এভাবে লিখতে পারি মাইনাস v টু দি পাওয়ার মাইনাস গামা dv। v টু দি পাওয়ার মাইনাস গামা কি v dv। তাহলে v ইনভার্স গামা আমরা জানি যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে আমি যদি এখানে লিখি k ইনটু এটাকে আমি এভাবে লিখতে পারি v ইনভার্স গামা প্লাস 1 বাই মাইনাস গামা প্লাস 1। সীমা হচ্ছে v1 টু v2, v1 টু কত? v2। এখন আমি একটু যদি সিস্টেমে লিখি দেখো আমরা লিখতে পারি k বাই 1 মাইনাস গামা, আমি এটাকে 1 মাইনাস গামা করে বের করে দিলাম, এটাকে লিখতে পারি v1 মাইনাস গামা, v টু দি পাওয়ার 1 মাইনাস কি গামা, v টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইয়া হবে v1 টু v2। আমি এখন এই মানগুলি বসাই দিচ্ছি k বাই 1 মাইনাস গামা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে একবার v2 করব, v2 1 মাইনাস গামা মাইনাস সর্বনিম্ন মান হচ্ছে v1 v2 v1 মাইনাস v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। তাহলে আমরা টোটাল w সমান পাইলাম, w সমান কি পাইলাম k বাই 1 মাইনাস গামা v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। আমি এটাকে 3 নং সমীকরণ দিলাম। এটাকে কয় নং সমীকরণ দিলাম? 3 নং সমীকরণ দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লিখতে পারি, আমরা রুদ্ধতাপীয় সমীকরণ থেকে লিখতে পারি, দেখো কি লিখতে পারি রুদ্ধতাপীয় সমীকরণ থেকে? আমরা লিখতে পারি p1 v1 গামা সমান p2 v2 গামা সমান k। আমরা পড়েছিলাম অবশ্যই p1 v1 গামা সমান p2 v2 গামা সমান k। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখন কি করব? মানগুলি বসিয়ে দেব। কেমনে মান বসাবো দেখো, p1 v1 গামা সমান p2 v2 গামা সমান k। দেখো এখানে k যেখানে আছে সেখানে আমি সেই মানটা বসাই দেব, k যেখানে আছে সেখানে এই মানগুলি বসাই দেব। আমি k দ্বারা আগে এখানে গুণ করব, এটাকে আমি 4 নং সমীকরণ দিলাম, 4 নং সমীকরণ দিলাম। 3 নং সমীকরণ থেকে আমি আরেকটু লিখব, দেখো 3 নং সমীকরণ থেকে যদি আমি আরেকটু লিখি 3 হতে পাই, দেখো আমি কি পাই ওমেগা সমান w সমান 1 বাই 1 মাইনাস গামা k ইনটু v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস k ইনটু v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এখন আমি এখানে k এর মানগুলো বসাবো, 1 বাই 1 মাইনাস গামা। দেখো এই ক্ষেত্রে v2 আছে, তাহলে আমি এই k এর মান v2 টা বসাবো। তাহলে v2 গামা v2 1 মাইনাস গামা। দেখো এখানে v2 আছে এইজন্য k এর মান v2 এরটা বসাইছি, মাইনাস এখানে v1 আছে এজন্য এটা বসাবো v1 টু দি পাওয়ার গামা v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, k এর মান বসাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা কি পাই 1 বাই 1 মাইনাস গামা। দেখো এখানে p2 রেখে দিলাম, এখানে v2 এখানেও v2, পাওয়ার গুলো একটু কাজ করব, গামা প্লাস 1 মাইনাস গামা। তোমরা আশা করি বুঝতে পারছো কেমন কিভাবে লিখছি। a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। আশা করি বুঝতে পারছো। মাইনাস v1 রেখে দিলাম, v1 গামা প্লাস 1 মাইনাস গামা। এখন এখানে গামা গামা চলে যাবে,
গামা গামা যদি চলে যায় 1/1 মাইনাস গামা, দেখো এখানে কি থাকবে p2 v2 থাকবে শুধু। এই যে গামা এটা আর এটা চলে গেলে শুধু v2^1 থাকবে, v2^1 মানে v2 এখানেও এটা চলে গেলে p1 v1 থাকবে, p1 কি থাকবে v1 থাকবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি, এটাকে আমি w সমান দিলাম, এটাকে 4 নং দিলাম। আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে p1 v1 সমান RT1, p1 v1 সমান আমরা কি লিখতে পারি RT1, কারণ আমরা জানি যে pv সমান RT, pv সমান কি RT। এখানে p পরিবর্তিত হয়, v পরিবর্তিত হয়, t পরিবর্তিত হয়, r সার্বজনীন ধ্রুবক, সুতরাং আমরা লিখতে পারি p1 v1 সমান RT1। আবার লিখতে পারি p2 v2 সমান RT2। সুতরাং 4 নং থেকে আমরা কি লিখতে পারি, দেখো w সমান 1/1 মাইনাস গামা p2 v2 সমান হবে RT2 মাইনাস p1 সমান হবে RT1, p2 সমান RT2, p1 সমান কি RT1। এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করব, r টা বের করে দেব, আর বের করে দিলে r/1 মাইনাস গামা t2 মাইনাস t1, w সমান w সমান r/1 মাইনাস গামা t2 মাইনাস t1। প্রিয় শিক্ষার্থী, এই যে এখানে এটাই হচ্ছে, এই সমীকরণটাই হচ্ছে মূলত রুদ্ধতাপ প্রসারণের কৃতকাজের রাশিমালা। আমরা এছাড়াও আরো দুই একটা সমীকরণ পেয়েছিলাম, দেখো w সমান আমরা পেয়েছিলাম 1/1 মাইনাস গামা p2 v2 মাইনাস p1 v1। তোমরা এটা প্রয়োগ করো, কিন্তু কি করতে পারবা, রুদ্ধতাপ ক্ষেত্রে ওই যে কি রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা বের করতে পারবা। অথবা তোমরা এটা প্রয়োগ না করো, এটা প্রয়োগ করেও করতে পারবা। দেখো w সমান k/1 মাইনাস গামা p2 v2 গামা p2 v2 নয় v2 1 মাইনাস গামা মাইনাস v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এই যে আমরা তিনটে সমীকরণ পেলাম, এই তিনটে সমীকরণের যে কোনো একটা সমীকরণ প্রয়োগ করে তুমি রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকাজের প্রসারণের ক্ষেত্রে, রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা বের করতে পারবো। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।